হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি রসোই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ভিন্ন স্বাদের চিকেনের ঝোল রেসিপি। এটা সম্পূর্ণ আলাদা রেসিপি। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। চিকেনের ঝোল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আমি এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, অ্যাড করছি 1 চা চামচ চিকেন মশলা, অ্যাড করব এবার 2 চা চামচ আদা রসুন বাটা, আর অ্যাড করছি হাফ স্পুন মতো হলুদ, আর অ্যাড করছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। সব শেষে দিয়ে দিচ্ছি 2 স্পুন মতো দই। এবার ভালো করে সব চিকেনগুলোকে আমি একসাথে ম্যারিনেট করে নেব। সব চিকেনগুলোর গায়ে আমি মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। আমি চিকেনগুলোকে এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে এবার ভেজে নেব আলু। উপর থেকে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। আলুগুলো আমার এখানে অলমোস্ট ফ্রাই হয়ে গেছে 60 to 70%। এই অবস্থাতে আমি আলুগুলো কড়াই থেকে তুলে নেব। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। অল্প জল দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার অ্যানিস। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এই অবস্থাতে আমি অ্যাড করে দিচ্ছি করে রাখা মিশ্রণটা। এইবার আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। আমি এই অবস্থাতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভালোভাবে পেঁয়াজটা এখানে আমি ফ্রাই করে নেব। ভালোভাবে আমি এখানে পেঁয়াজগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য কভার করে নেব। পেঁয়াজ কিন্তু আমার এখানে ভালোভাবে মশলার সাথে কষে গেছে। আমি এই অবস্থাতে দিয়ে দেবো টমেটো পেস্ট। এবার এখানে অ্যাড করছি নুন স্বাদ মতন। নুনটা এখানে স্বাদ মতো অ্যাড করতে হবে, কারণ চিকেনে অলরেডি নুন মেশানো আছে ম্যারিনেট করার সময়। বিভিন্ন পদ্ধতিতে আপনারা চিকেনের ঝোল খেয়েছেন। একবার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো। এবার আমি চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে মোটামুটি আমি 2 থেকে 3 মিনিট ঠিক এই রকম ভাবে চিকেনটা কষিয়ে নেব। আমি এবার অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিকেনগুলোকে আর একবার আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি চিকেনগুলোকে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে। চিকেন থেকে এখানে ভালোভাবে জল বেরিয়ে গেছে, আমি এবার উপর থেকে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভালোভাবে চিকেনগুলোকে এখানে আমি নাড়াচাড়া করে নেব। এইবার আমি এখানে অ্যাড করে দেব জল। জল এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন। চিকেনের গ্রেভিটাকে এবার আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব 10 মিনিটের জন্য। আলু চিকেনের ঝোল আমার রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। লাস্টলি আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। চিকেনের এই ভিন্ন স্বাদের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।